আমি ওই যে ব্রিজের ওখানে যেতে যেতে একটা সুন্দর একটা পুকুর আছে এখানে। তো পুকুরটা ভাবলাম যে আপনাদেরকে দেখাই একবার। এই যে এই পাশটাতে একটা পুকুর, এই পুকুরে মাছ চাষ করা হচ্ছে। ওই যে মাছে ওখানে খেলা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে মাছে মানে পানির ভিতরে খেলা করে বেড়াচ্ছে। এই পুকুরটা অনেক কচুরি পানা আছে, কচুরি পানা, আর ওই যে ওইগুলোকে হয়তো টোপা পানা বলে। দেখে এই পুকুরটার পরিবেশটাও অনেক সুন্দর একটি পরিবেশ। তো এখানে যে একটা ভ্যানের উপরে কিছু ঘাস কেটে রাখা হয়েছে, ওইখানে একটা গাড়ি, এই পাশটাতেও পুকুর আছে। তো এই আর কি আমাদের এলাকাটা। এখন পুরো মাঠটাতেই সবুজ ধান। তো চলুন যাওয়া যাক ওই সামনের ওই ব্রিজের ওইখানে। তো আমি পরিশেষে চলে আসলাম সেই ব্রিজের উপরে। এই যে এটা হচ্ছে ব্রিজ, ছোট একটি ব্রিজ। এই পাশে রয়েছে খাল। খালের এই দৃশ্যটি, এখানকার ভিউটা অনেক সুন্দর। ওই যে দেখতে পাচ্ছেন যে একটা ভাই ওখানে জাল পাচ্ছে মাছ ধরার জন্য। এটাকে বলা হয় যে চায়না জাল। ওই জালটা হচ্ছে রিং জাল। ওই জালের ভিতরে অনেক মাছ পড়ে, ছোট থেকে শুরু করে বড়, মাঝারি সাইজ, সব সাইজের মাছ ওই জালের ভিতরে আটকা পড়ে। যদি কোনো মাছ ওই জালে আটকা পড়ে সে আর বেরোতে পারে না। তাই মাছের জন্য ওই জালটি আসলে হুমকি স্বরূপ। এই যে আমার একটি গাড়ি আছে, টিভিএস মেট্রো প্লাস। এই সাধারণ একটি মিডল ক্লাস গাড়ি বলতে পারেন আপনারা। মাছ হয়েছে না ভাই? এই যে এখানে দুইটা ভাই বড়শি দিয়ে মাছ ধরছে, তারা নাকি মাছ এখনো পায়নি। আজকে ঠান্ডা আবহাওয়া, তো সেই জন্য আর কি মাছ হচ্ছে না। পিছনের যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটি আকর্ষণীয় একটি ভিউ, যেটা আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর এখানে পানির পরিবেশ। এই পানির ভিতরে এখানে এর আগে অনেক মাছ হতো। মানে এর আগে তো আমাদের অঞ্চলে পুকুর ছিল, সেগুলো ছোট পুকুর, মানে গভীর কম। সেজন্য হালকা বৃষ্টির কারণেই পুকুরগুলো ভাটিয়ে যেত। আর মানে পুকুর ভাটিয়ে যাওয়ার কারণে পুকুরে যে মাছগুলো ছিল ওইগুলো বের হয়ে যেত। আর সেই মাছগুলো এই খালে আসে ধরা পড়তো। জেলেরা জালে, তাদের জালে অনেক মাছ পেত। সে অনেক 10-12 বছর আগের কথা সেগুলো। এখন আর, যেহেতু এখন যুগ আধুনিক হয়েছে, পুকুর গর্ত বেশি পরিমাণ গভীর করে খোঁড়া হয় এখন, তাই আর পুকুরগুলো ভাটায় না। তাই সে মাছগুলো আর পাওয়া যায় না। এখন দেশীয় মাছগুলো পাওয়া যায়। তো এই হচ্ছে আমাদের এই চোখতলায় একটি ছোট ব্রিজ আছে, সেই ব্রিজের পরিবেশ। তো আমি এবার আপনাদেরকে চোখতলার যে মেন রোড, ওইখানে একটু নিয়ে যাব। চোখতলার ওই মোড়টা একটু দেখাবো। সেখানে দুইটি বড় বড় বট গাছ আছে, সেই বট গাছ দুইটি অনেক আগে থেকে আমরা দেখছি। এই পাশটাতে হচ্ছে আমাদের গ্রাম, আর এই পাশটাতে হচ্ছে মেন রোড। এইদিকে মেহেরপুর, আর এই যে এইদিকে হচ্ছে কুষ্টিয়া। আমরা কুষ্টিয়াতে যাই, মাঝে মাঝে যাওয়া হয়। আমি পড়াশোনা করছিলাম কুষ্টিয়া থেকে, তো সেই কারণে আর কি অনেকবারই যাওয়া হয়। সেখানে আমি থাকতাম, 4 বছর ছিলাম। তো এখন বাসায় আছি। ম্যাচের যে দিনগুলো, সেগুলোকে অনেক মিস করা হয়, কারণ ম্যাচের লাইফটা হচ্ছে সর্বোচ্চ একটা মজার সময় ম্যাচে পার করা হয়েছে বড় ভাইদের সাথে, ছোট ভাইদের সাথে। তারা এখন কেউই নেই আর ম্যাচে, কারণ তাদের পড়াশোনা শেষ। এখন সবাই সবার জীবনের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায়।
যে পুরোটাই মাঠ, এখন পুরো মাঠটা জুড়েই ধানের চাষ। যে এখানে একটি ধান আছে যেটি একটু সুন্দর লাগছে, কারণ এই কালারটা সব ধানের কালার থেকে আলাদা। সবগুলো সবুজ, কিন্তু এটা একটু অন্যরকম সবুজ, তাই বেশ ভালোই লাগছে এই দৃশ্যটি। আজকে আবহাওয়াটা মেঘলা মেঘলা আবহাওয়া, তো সেজন্য আর কি ভিডিওতে একটু অন্ধকার অন্ধকার ভাব। এই খালে 3-4 জন ভাই আছে এখন মাছ ধরার জন্য। তারা বর্ষা দিয়ে মাছ ধরার চেষ্টা করছে, কিন্তু আজকে ঠান্ডার দিন হয়, মাছ তারা এখনো পায়নি। আমি এখন এসে পৌঁছেছি চোখতলা নামক স্থানে। চোখতলার একদম মেন জায়গা এটি। তো এখানে একটা পুকুর আছে, এটা আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন এই পুকুরে অনেকগুলো সেই কচুরিপানা ফুল ফুটে আছে, জার্মানি বলে এটাকে। এই জার্মানির ফুলগুলো অনেক সুন্দর লাগে। এই যে এখানে একটা অনেক মোটা বড় একটি গাছ আছে। গাছটি অনেক ঝোপালো একটি বড় গাছ, বিশাল বড় গাছ। এই সাইডের পানিগুলো এই যে এই পাশ দিয়ে বের হয়ে যায়। এখানে পানি ছিল, ওই যে সামনে একটি ছোট একটা সাঁকো বলে যেটাকে, ওইটা আছে। এখান থেকে মানুষ ওইদিকে পারাপার হয়ে যায়। তো এই সাঁকো অনেক অঞ্চলে দেখতে পাওয়া যায় নদী পারাপার হওয়ার জন্য। তো এই সাঁকোটা আসলে গাছ দিয়ে বানানো হয়েছে। বিভিন্ন অঞ্চলে অনেক বড় বড় সাঁকো আছে। এর আগে ছিল একটি সাঁকো ওই যে মহেশপুর এলাকায়। তো আমি ছোটোবেলায় একবার পার হতে যে আমার নানার বাড়ি হচ্ছে চর এলাকাতে, হাটবোয়ালিয়া অঞ্চলে। সেটা হচ্ছে আপনার মাথাভাঙা নদী, ওখানে একটা মাথাভাঙা নদী আছে। তো ওই নদী পার হয়ে মাঠে যেতে হয়। তো আমি একবার গিয়েছিলাম মাঠে আমার খালার সাথে নানাকে খাবার দেওয়ার জন্য, আর ওই যে ঝালের মরিচের চাষাবাদ হয়, মরিচ তোলার জন্য। আমি সেদিন যে কি ভয় পেয়েছিলাম, মানে অন্যরকম এক মনে হচ্ছে যে আজকে শেষ দিন। কি স্রোত, নদীর যে কি স্রোত ছিল তখন, আর পানি ছিল 1 হাত নিচে, সাঁকো থেকে 1 হাত নিচে পানি। আমি অনেক ভয় পেয়েছিলাম সেদিন। তো তারপর থেকে সাঁকো পার হওয়া হয়নি আর, আমি অনেক ভয় পেতাম। তো এখন আর ভয় লাগে না, এখন বড় হয়ে গেছি, এখন আর ভয় লাগে না। তো এখন এসে দেখলাম যে এখানে একটি সাঁকো, তাই আপনাদেরকে দেখালাম ভিডিওতে। এই যে ওই পাশেও একটা পুকুর আছে, এই পাশটা আসলে এমনই। এই যে এটা হচ্ছে সেলুনের দোকান, ওই যে ওইটা হচ্ছে মেন রোড দিয়ে অনেক গাড়ি চলাচল করে, অনেক বাইক, বড় বড় বাস, ট্রাক সব কিছু চলাচল করে মেন রোড দিয়ে। এখানে দোকানপাটের যেই দৃশ্যটি আপনাদেরকে দেখালাম, সেটি কিন্তু একটু অন্যরকম কাহিনী আছে এখানে। এর আগে কিন্তু এখানে কোনো দোকান ছিল না। এই কিছু বছর ধরে এখানে দোকানগুলো গড়ে উঠেছে, এখানে মানুষজনের যাতায়াত। এর আগে জায়গাটি এত ভয়ঙ্কর ছিল যে মানুষ এখানে দুপুরবেলা আসতে ভয় পেত, একা একা আসতে ভয় পেত। তা আমি এখানে আসছি, আমার গ্রামের বড় ভাইরা এখানে আছে, তারা বলছে যে ভিডিওতে আমাদের নেওয়ার জন্য। আসলে এই জায়গাটার নাম হচ্ছে চোখতলা। এই চোখতলা নামক জায়গায় মানে আমার আব্বাদের কাছে শোনা কথা আর কি, একটা ভাই নাকি আর একটা ভাইয়ের চোখ তুলে নিয়েছিল, সেজন্য এই জায়গাটির নাম হয়েছে চোখতলা। তারপর ওই ঘটনা ঘটার পর থেকে এখানে লোকজন আসতে অনেক ভয় পেত। এই জায়গাটা ছিল একদম ফাঁকা জায়গা, পুরো মাঠ ছিল ফাঁকা, গাছগাছালি ছিল শুধু রাস্তায়, আর এই সাইডে গাছগাছালি তেমন ছিল না। আমরা অনেক ছোটোবেলায় শুনতাম যে এই জায়গাটা অনেক ভয়ঙ্কর, এখানে অনেক ডাকাতি চুরি হতো, কিন্তু এখন অনেকটাই কমে গেছে, আগের তুলনায় এখন আর হয় না। তারপরেও এখানে এখন সন্ধ্যার পর থেকে মানুষ একটু ভয়ের সাথে চলাফেরা করে, একা একা মানুষ থাকে না এখানে।
যেহেতু খোলা মাঠের উপরে তাই। তো এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চকতলার মেন জায়গা। এখানে মেন রোডের পাশে দুইটা বটগাছ আছে। এই বটগাছ দুইটা আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি, আমাদের জন্মের আগে থেকে এই বটগাছ দুইটা আছে এখানে। এখানে এর আগে রাস্তা ছিল ভাঙাচোরা, এখন মেন রাস্তাটি অনেক উন্নত করা হয়েছে। মেহেরপুর থেকে কুষ্টিয়াতে যাওয়ার যে রাস্তা সেটি এখন অনেক উন্নত একটি রাস্তা। এই যে এই বটগাছের এই পাশে অনেক ব্যবসায়ী এখানে অনেক জিনিস বিক্রি করে, মাছ আরও অনেক কিছু এখানে বিক্রি করা হয়। তো ভিডিওতে আপনাদের যেই জায়গাগুলো দেখালাম এখানে সেগুলোই আছে। আর আমি যে চুল কাটতে এসেছি তো দোকানে দুইটা এখনও সিরিয়াল আছে, তো ওই দুইজনের পরেই তারপরে আমার চুল কাটবে। তাই আমি এই যে বাইরের দিকে একটু মানে ঘোরাফেরা করছি, সময় পার করছি। এখনও 1-1.5 ঘন্টা পরে আমার চুল কাটাবে। তো আমি বাইরের দিকে একটু রেস্ট নিচ্ছি, সময় পার করছি আর কি। তো তারপরে আবার আপনাদের সাথে কিছু শেয়ার করব। আসলে আমার চুল দাড়ি তেমন কাটতে মন চায় না আসলে, কারণ আমার দাড়ি থাকলে আমার কাছে বেশি ভালো লাগে। কিন্তু মানুষজন বলে যে দাড়ি বড় হয়ে গেছে, চুল বড় হয়ে গেছে, কাটছি নি কেন, সেজন্য আর কি মানুষের চাপে এগুলো করা। কিন্তু আমার নিজের ইচ্ছার বিরুদ্ধে যে কাজগুলো করতে হয়। তো ফাইনালি গাইস আমার চুল দাড়ি কাটানো শেষ হলো, অনেকক্ষণ অপেক্ষার পরে কাজটি শেষ হলো। আমি এসেছিলাম সকাল 11টার দিকে, আর এখন বাজে হচ্ছে 2টা 24। এত সময় ব্যয় করে চুল দাড়ি কাটাতে আমার মোটেও ভালো লাগে না। তাই আসলে আমার ভালো লাগে না এই চুল দাড়ি কাটার বিষয়টা তেমন, তারপরও কাটতে হয় পরিবারের চাপে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো আপনাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।